10ই এপ্রিল 1971 মুক্তিযুদ্ধ শুরু হলে 1971 সালে 10ই এপ্রিল প্রবাসী সরকার গঠিত হওয়ার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম একটি ভাষণ দেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এতে সেই সময়ের পুরো পরিস্থিতি তিনি তুলে ধরেছিলেন। ভাষণে মেজর জিয়াউর রহমানের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। ভাষণটি প্রথমে 10ই এপ্রিল রাতে প্রচারিত হলেও দুর্বল বেতার কেন্দ্রের কারণে সেদিন এই ভাষণ অনেকেই শুনতে পাননি। তাই 11ই এপ্রিল শক্তিশালী বেতার কেন্দ্র থেকে ভাষণটি আবার প্রচারিত হয়। তাজউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে সমর পরিচালনার ভার পড়েছে মেজর জিয়াউর রহমানের ওপর। নৌ, স্থল ও বিমান বাহিনীর আক্রমণের মুখে চট্টগ্রাম শহরে যে প্রতিরোধ ব্যূহ গড়ে উঠেছে এবং আমাদের মুক্তি বাহিনী ও বীর চট্টলের ভাই বোনেরা যে সাহসিকতার সাথে শত্রুকে মোকাবেলা করেছেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই প্রতিরোধ স্টালিনগ্রাদের পাশে স্থান পাবে। এই সাহসিকতাপূর্ণ প্রতিরোধের জন্য চট্টগ্রাম আজও শত্রুর কবল মুক্ত রয়েছে। চট্টগ্রাম শহরের কিছু অংশ ছাড়া চট্টগ্রাম ও সম্পূর্ণ নোয়াখালী জেলাকে মুক্ত এলাকা বলে ঘোষণা করা হয়েছে। এই প্রাথমিক বিজয়ের সাথে সাথে মেজর জিয়াউর রহমান একটি বেতার কেন্দ্র গড়ে তোলেন এবং সেখান থেকে আপনারা শুনতে পান স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর। এখানেই প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করা হয়। 10ই এপ্রিল 1978 জাপানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 5 দিনের সফরের সুফল পেতে যাচ্ছে বাংলাদেশ। সরকারি এক মুখপাত্র আজ জানান যে প্রেসিডেন্টের এই রাষ্ট্রীয় সফর দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এক নবযুগের সূচনা করেছে এবং বাংলাদেশ জাপান মৈত্রীর ক্ষেত্রে এটি এক সুদূরপ্রসারী প্রভাব রাখবে। এদিকে বুড়িগঙ্গা গোমতীর ওপর সেতু নির্মাণে সাহায্যের জন্য বাংলাদেশের প্রস্তাবের প্রতি জাপানের পক্ষ থেকে অনুকূল সাড়া পাওয়া গেছে এবং এর সম্ভাব্যতা পরীক্ষার জন্য জাপান শীঘ্রই একটি সরকারি দল পাঠাবে বলে জানিয়েছে। 10ই এপ্রিল 1979 ব্যাংকক থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এসে পৌঁছালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। রাতে দেশটির রাজা সুলতান আহমেদ শাহর দেওয়া ভোজসভায় জিয়াউর রহমান বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার উন্নয়নে বাংলাদেশ সক্রিয় ভূমিকা নিয়েছে। তিনি বলেন, গঙ্গা নদীর পানি বন্টনের ব্যাপারে ভারতের সঙ্গে আমাদের সাম্প্রতিক চুক্তি স্বাক্ষর এবং উদ্বাস্তুদের ফেরত পাঠানোর ব্যাপারে বার্মার সঙ্গে চুক্তি স্বাক্ষর এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনার লক্ষ্যে অনন্য অবদান রেখেছে। প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য সার্বভৌম সমতা, আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং শান্তিপূর্ণ উপায়ে সকল বিরোধের নিষ্পত্তির নীতি নিষ্ঠার সঙ্গে মেনে চলাই এক কার্যকর ভিত্তি হিসেবে কাজ করতে পারে। তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া যে কেবল তাদের ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী তা নয়, বরং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করতেও তারা সমভাবে আগ্রহী। 10ই এপ্রিল 1979 ব্যাংককে ইন্দো চীন পরিস্থিতির সম্পর্কে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বিদেশি সৈন্য যেখানেই রয়েছে তাদের নিজ নিজ দেশে প্রত্যাহৃত হওয়া দরকার। এ ব্যাপারে আসিয়ান গ্রুপের নেওয়া সব পদক্ষেপকে বাংলাদেশ সমর্থন করে। দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র সংস্থা আসিয়ানের প্রতি প্রেসিডেন্ট জিয়া তার সরকারের সমর্থনের কথা পুনরায় দৃঢ়তার সঙ্গে উল্লেখ করে বলেন, সংস্থার সদস্যদের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠ যোগসূত্র গড়ে তুলতে আগ্রহী। ভারত মহাসাগর প্রশ্নে প্রেসিডেন্ট জিয়া বলেন, এই মহাসাগরকে একটি শান্তি এলাকা ঘোষণা করা হোক। ভারত মহাসাগর সংক্রান্ত বিষয়টি নিয়ে ভারত মহাসাগরের উপকূলবর্তী রাষ্ট্রগুলোর আলোচনা করা দরকার, যাতে তারা এ থেকে লাভবান হতে পারে। তিনি বলেন, আমরা দক্ষিণ পূর্ব এশিয়া এবং উপমহাদেশের মধ্যে একটি সেতুবন্ধ রচনাকারী দেশ। সে হিসেবে আসিয়ান দেশগুলোর সঙ্গে আমরা ঘনিষ্ঠ সম্পর্ক আশা করি। 10ই এপ্রিল 1980 মেহেরপুর রাজনৈতিক জেলার পল্লী কর্মী সম্মেলনে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বিশ্বের কোন শক্তি বাংলাদেশের 8 কোটি মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করতে পারবে না। এই 8 কোটি মানুষ তাদের মাতৃভূমির স্বার্থে সবকিছু ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
বিএনপি চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়া বলেন, জাতিকে সব দিক দিয়ে স্বনির্ভর করে দেশের আর্থ-সামাজিক ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন আনাই আমাদের দলের মূল লক্ষ্য। 10 এপ্রিল 1980 কুষ্টিয়ার হিসনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সমাপ্ত দেশের বৃহত্তম খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেন, বর্তমান শান্তিপূর্ণ বিপ্লবের প্রথম পর্যায়ে দেশব্যাপী খাল খনন ও পুনর্খনন কর্মসূচি পুরোপুরি সফল হয়েছে। তিনি বলেন, কৃষকদের বছরে 2 ফসলের বেশি লাভে সক্ষম করতে আমাদের আবাদযোগ্য উর্বর ভূমির প্রতি ইঞ্চি সারা বছর সেচের সুযোগ সুবিধার আওতায় আনার উদ্দেশ্যে আগামী বছরগুলোতেও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খননের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। 10 এপ্রিল 1981 জাতীয় সংসদের 6ষ্ঠ অধিবেশনে ভাষণ দানকালে এক কঠিন ক্রান্তিকাল উত্তরণের লক্ষ্যে দেশের 9 কোটি মানুষের প্রতিনিধি জাতীয় সংসদ সদস্যদের সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সংকীর্ণ দলীয় স্বার্থে আমরা কেউই যেন বৃহত্তর জাতীয় স্বার্থের কথা ভুলে না যাই। বর্তমান সময়কে দেশের ইতিহাসে কঠিন ক্রান্তিকাল বলে অভিহিত করে প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রচন্ড অস্থিরতা তৃতীয় বিশ্বের অনুন্নত সকল দেশের মতো আমাদের জীবনযাত্রার উপরও মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি বলেন, সুদৃঢ় ঐক্য ও আত্মবিশ্বাসে বলীয়ান এই জাতি এখনো যে কোনো প্রতিকূলতা অতিক্রম করতে বদ্ধপরিকর। চরম আত্মত্যাগের বিনিময়ে যে জাতি অর্জন করেছে প্রিয় স্বাধীনতা, আজকের এই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলায় সে জাতি আগের মতোই যে কোনো ত্যাগ স্বীকারে পিছু পা হবে না। বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে গণতন্ত্রের পূর্ণ বিকাশের জন্য সৃষ্ট পরিস্থিতিকে সার্থকভাবে কাজে লাগাতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, পরম সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে গড়ে ওঠা সুষ্ঠু সংসদীয় কর্মপদ্ধতি ও ঐতিহ্য প্রকৃত গণতান্ত্রিক বিকাশে বিপুলভাবে সহায়ক হবে। 10 এপ্রিল 1981 জাতীয় সংসদের 6ষ্ঠ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই হচ্ছে আমাদের পররাষ্ট্র নীতির মূল লক্ষ্য। তিনি বলেন, জাতিসংঘ সনদ ও জোট নিরপেক্ষ আন্দোলনের নীতিমালায় অবিচল থেকে আমরা একটি স্বাধীন ও সামঞ্জস্যপূর্ণ পররাষ্ট্র নীতি উদ্ভাবনে সতর্কতার সঙ্গে এগিয়ে চলেছি। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সম্মানজনক অবস্থান ও মর্যাদার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ আজ আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল কেন্দ্রবিন্দুতে থেকে বিশ্ব শান্তি, স্বাধীনতা ও অগ্রগতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক সম্প্রসারণ করার সঙ্গে সঙ্গে তাকে বহুমুখী করা হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা এবং এর উন্নয়নের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে। এক্ষেত্রে একটি অগ্রগামী পদক্ষেপ হিসেবে দক্ষিণ এশীয় দেশসমূহের আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাবের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন যে এই ব্যাপারে এসব দেশের সমর্থন সূচক ও উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে।